আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা আজকের ভিডিওতে আমি চার্জিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে দুইটা সেট রাখা আছে, দুইটা সেট একই ব্র্যান্ডের একই মডেলের, তারপরে দুইটা সেটে দুই রকম ভোল্টেজ শো করতেছে চার্জিং পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ব্যাটারি কানেক্টরগুলো খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা আমি যদি এখানে কেবল প্লাগ ইন করি, চার্জিং কেবল এটা যদি প্লাগ ইন করি, তারপর যদি এই ভোল্টেজটাকে আমি চেক করি, আপনারা দেখেন একটু মনোযোগ দিয়ে, এটা আমার ডিসি ভোল্টে রাখা আছে মাল্টিমিটার। এখন যদি আমরা ভোল্টেজ চেক করি, এটাতে 4.18 ভোল্টেজ দেখাচ্ছে। তো 4.18 এই ধরনের ভোল্টেজ যদি দেখায়, তার মানে আমাদের এই ফোনটা, এই সেটটা পুরোপুরি ঠিক আছে। এবং এর পাশে যে সেটটা রাখা আছে, এই সেটের ভোল্টেজটা যদি আমরা চেক করি, এখানে দেখতে পাবেন যে এটার ভোল্টেজটা কিন্তু আগেরটার মতো 4.18 এরকম দেখাচ্ছে না, এটার ভোল্টেজ দেখাচ্ছে 3.1। আবার এটার ভোল্টেজটা মাঝে মাঝে 2 এর নিচে চলে আসতেছে। তো এই যে ভোল্টেজটা এটা আপ ডাউন করতেছে, মনে হতে পারে যে এই সেটটা আসলে আমাদের সমস্যা, এরকম মনে হতে পারে। কিন্তু যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এই সেটটাও সমস্যা নেই। তো এই সমস্যাতে নেই, এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব সেই বিষয়টা এখন আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো। তো বন্ধুরা এই যে ফোন ব্যাটারি কানেক্টরের পাশে দেখবেন বি ব্যাট এই ধরনের একটা ক্লোন দেওয়া থাকে। তো বি ব্যাটের কানেকশন থাকে মূলত ব্যাটারি কানেক্টরের প্লাসের সাথে। তো এই জায়গাটা আমরা একটু ভোল্টেজটা চেক করে নেব যে এই বি ব্যাটে আমাদের ভোল্টেজটা কত আছে, তাহলে আমাদের পরবর্তী সমস্যাটা ফাইন্ড আউট করতে অনেকটা সহজ হবে। তো বন্ধুরা আমরা যদি বি ব্যাটে দেখি, বি ব্যাটের সাথে ব্যাটারি কানেক্টরে যেহেতু সরাসরি কানেক্টেড, এখানেও আমাদের একই ভোল্টেজ শো করতেছে। তো এখন এই ভোল্টেজটা মনে হতে পারে যে এটা সমস্যা, এটা আমরা ফাইন্ড আউট করার জন্য এখন যা করব, এই ব্যাটারিটাকে এখানে কানেক্ট করে দেব। ব্যাটারি কানেক্টরের যে প্লাস মাইনাস আছে এগুলোকে কানেকশন করে দেব। তো বন্ধুরা এখন যদি এই ব্যাটারি কানেক্টটা আমাদের কানেকশন করা হয়ে গেছে, ব্যাটারি লাইনগুলো কানেকশন করে দিলাম। এখন আমি এটাকে আবার একটু মেপে দেখব মাল্টিমিটার দিয়ে, এই বি ব্যাটের সাথে এখানে একটু ভোল্টেজটা মেপে দেখি। এখানে দেখতে পাচ্ছেন 3.7 এবং 3.8 শো করতেছে, অর্থাৎ 3.8 ভোল্ট এখন আমরা এখানে পাচ্ছি। তার মানে 3.8 ভোল্ট যদি থাকে, আমরা জানি 3.7 এর উপরে হলে আমাদের ব্যাটারিটা ফুল চার্জ হওয়ার জন্য যথেষ্ট এই ভোল্টেজটা। তো মনে হতে পারে যে এটা এই ব্যাটারি কানেক্টর, ব্যাটারির ভোল্টেজ। সেজন্য আমি এখন একটু আপনাদেরকে দেখাই যে আমরা যদি চার্জিং কানেক্টরের কেবল খুলে এরপরে চেক করি, তাহলে দেখতে পাচ্ছেন 0.2726 এই ধরনের একটা ভোল্টেজ দেখাইতেছে, অর্থাৎ ব্যাটারিটা আমাদের একদম কিন্তু 0%। বন্ধুরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখানে মনে হতে পারে যে এটা ব্যাটারির ভোল্টেজ, কিন্তু যদি আমরা এই কেবলটা প্লাগ ইন করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 3.7 অথবা 3.8 এই ধরনের ভোল্টেজ শো করতেছে। তার মানে এই ভোল্টেজটা আমাদের ঠিকই এই চার্জিং কানেক্টর থেকে আসতেছে। তো এখন যে বিষয়টা, এটা হচ্ছে আসলে এই ভোল্টেজটা সুইচিং করে যখন আমরা ব্যাটারি কানেকশন করি এবং চার্জিং কানেক্টরে আমরা এই কেবল প্লাগ ইন করি, তখন এটা সমন্বয় হয়, এই ভোল্টেজটা সমন্বয় হয় এবং এই ভোল্টেজটা সুইচিং করে, যেই কারণে আমাদের সমস্যাটা মনে হয় যে এটা ভোল্টেজ যেহেতু কম, এটা সমস্যা। আসলে এটা সমস্যা না, এটা কানেকশন করার পরে ভোল্টেজটা ঠিক হয়ে যায়। এটাতে দেখেন, এটাতে আরেকটা ফোন যেটা আমার কাছে, এটাতে 4.18, তার মানে এটা সুইচিং করতেছে না, এই ভোল্টেজটা সরাসরি আসতেছে এবং বাকিটা সুইচিং করে আসতেছে। তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা। যাই হোক, এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।